শহর পৌঁছে গেছি। বাবা তুই রোজা আছস? মা তুমি যে একটা রুটি দিছো সেটাকে আমি রোজা আছি। ঠিক আছে বাবা। আচ্ছা ঠিক আছে মা, আমি এখন রাখি, আমার একটা কাজ খুঁজতে হবে। মা আমি এই যে অনেক টাকা কামাবো, ওই টাকা দিয়ে তোমাকে একটা শাড়ি কিনে দিব। আল্লাহ হাফেজ মা। ভাইয়া আমাকে একটা কাজ দিবেন? না ছোট, আমার এখানে কাজ করার লোক আছে। এত বড় একটা ইটের ভাটা, এখানে একটা নয়তো একটা কাজ পেয়ে যাব। সাহেব আমার জন্য কি একটা কাজ হবে? তুই তো ছোট, তুই কি কাজ করবি? সাহেব আমাকে টাকা দিলে আমি সব কাজ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, চল। আল্লাহ অনেক গরম লাগতেছে, রোজা থাকার কারণে গলটাও শুকিয়ে আসতেছে। আরে কাজ না করে শুয়ে আসস? ধরো দেখাইতেছি। শালা চোর, কাজ না করে এখানে শুয়ে আসস? সাহেব আমি রোজা তো, এই জন্য মাথা করে পড়ে গেছি। তুই রোজা থাকলে আমি কি করবো? যা কাজ করতে যা। গাইস দ্বিতীয় পার্ট দেখতে কমেন্ট করুন। হ্যালো মা, আমি ঢাকা শহর পৌঁছে গেছি। বাবা তুই রোজা আছস? মা তুমি যে একটা রুটি দিছো সেটাকে আমি রোজা আছি। ঠিক আছে বাবা। আচ্ছা ঠিক আছে মা, আমি এখন রাখি, আমার একটা কাজ খুঁজতে হবে। মা আমি এই যে অনেক টাকা কামাবো, ওই টাকা দিয়ে তোমাকে একটা শাড়ি কিনে দিব। আল্লাহ হাফেজ মা। ভাইয়া আমাকে একটা কাজ দিবেন? না ছোট, আমার এখানে কাজ করার লোক আছে। এত বড় একটা ইটের ভাটা, এখানে একটা নয়তো একটা কাজ পেয়ে যাব। সাহেব আমার জন্য কি একটা কাজ হবে? তুই তো ছোট, তুই কি কাজ করবি? সাহেব আমাকে টাকা দিলে আমি সব কাজ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, চল। আল্লাহ অনেক গরম লাগতেছে, রোজা থাকার কারণে গলটাও শুকিয়ে আসতেছে। আরে কাজ না করে শুয়ে আসস? ধরো দেখাইতেছি। শালা চোর, কাজ না করে এখানে শুয়ে আসস? সাহেব আমি রোজা তো, এই জন্য মাথা করে পড়ে গেছি। তুই রোজা থাকলে আমি কি করবো? যা কাজ করতে যা। গাইস দ্বিতীয় পার্ট দেখতে কমেন্ট করুন।